মধ্যে আর কোনো প্রবৃত্তি জন্মায় না। অন্যেরটা খাওয়া, অন্যায় পথে যাওয়া, গুনাহের কাজ করা, অন্যের উপরে জুলুম করা বা অন্যের সম্পদে লোভ করা বা পৃথিবীর এই নাজ নিয়ামত যেগুলো মানুষ জায়েজ মনে করে না, রাসূলুল্লাহর শরীয়তে যেগুলোকে নাজায়েজ মনে করা হয়েছে, এরকম লোভনীয় বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে চলতে পারে। এরকম অবস্থানে যখন সে নিজেকে ধরে রাখতে পারে, তখন এটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য জান্নাতুল মাওয়া অপেক্ষা করছে বলে আল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালামের হাদিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে, যিনি মদিনার রওজা শরীফে পর্দা করে উম্মতের জন্য নাজাতের উসিলা নিয়ে সর্বদা রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলিত রেখেছেন, সেই নবী দৌজাহা শামসুদ্দোহা বদরুদ্দোজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্য দান করেছেন যে আমরা নাজাতের একটা চাক্কি লাভ করেছি। সার্কেল যেটা সবসময় ঘুরতে থাকে, এটাকে কি বলে? চাক্কি বা চাকা বলে। সব যন্ত্রই যেটা ঘুরে সেটাই চলে, কি বলেন ঠিক না? যেটা ঘুরে না সেটা চলে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাজাতের চাক্কিটা আমলের চারপাশে ঘুরতেছে। সুবহানাল্লাহ। যেমনিভাবে পৃথিবীর চারপাশে সূর্যটা ঘুরতেছে। কি ঘুরে? পৃথিবী না সূর্য? হ্যাঁ, সূর্য ঘুরে। পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে, আমলের চারপাশে নাজাতের চাক্কি ঘুরে। তার মানে আমল বড় বিষয় না, নাজাতটা হচ্ছে বড় বিষয়। পৃথিবী বড় বিষয় না, সূর্য তার চাইতে অনেক বড়। কি বলেন ঠিক না? কত বড়? 13 লক্ষ গুণ তার চাইতে বেশি বড় সূর্যটা পৃথিবীর তুলনায়। সুবহানাল্লাহ। ঠিক অনুরূপভাবে আপনার আমলের চাইতে আল্লাহর দেয়া নাজাতটা অনেক বড়। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নাজাত পাওয়ার জন্য যারা নিয়মিতভাবে আমল করে এবং এই আমলগুলোকে সঠিকভাবে সম্পূর্ণ করে, সেগুলো গ্রহণযোগ্য হয় বলে সুবহানাল্লাহ। এই যে গ্রহণযোগ্য করার সাধনা, এটাকে হাদিসের ভাষায় মুরাবাতাহ বলা হয়েছে।